আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আপনাদের সামনে রিসার্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস এটা নিয়ে আলোচনা করব। মাইন্ড ম্যাপিংটা কি? মাইন্ড ম্যাপিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি যখনই কোনো কিছু নিয়ে রিসার্চ করতে যাবেন, ওই টপিক্সটা আগে নির্বাচন করবেন এবং ওই টপিক্সটা নির্বাচন করার পরে আপনি প্রপোজাল লিখতে শুরু করবেন। আপনি যখন প্রপোজাল লিখতে শুরু করবেন তখন রিসার্চ প্রপোজাল লিখতে গিয়ে আপনাকে কিন্তু অনেকগুলো বিষয় সামনে চলে আসবে। সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছি। যেমন মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং এই মাইন্ড ম্যাপিং এ কি আসবে? আসলে মাইন্ড ম্যাপিং এ যখন আমরা যাচ্ছি তখন দেখবো আমি রিসার্চের আর্টিকেলটা কি, আমি এই রিসার্চ আর্টিকেলটা ডাউনলোড করব। আমি যে আমি টপিকসটা নির্বাচন করব, এই টপিকসের আগে কি কি রিসার্চ হয়েছে ওই রিসার্চ আর্টিকেলগুলি আমি ডাউনলোড করব বিভিন্ন সাইট থেকে, গুগল স্কলার, মাইন্ডলি, স্প্রিঞ্জার, এসব জায়গা থেকে যখন আমি রিসার্চ আর্টিকেলগুলি ডাউনলোড করবো, এরকম 50টা 100টা রিসার্চ আর্টিকেল ডাউনলোড করব, তখন ওই রিসার্চ আর্টিকেলগুলি পড়লে পরে আমি দেখবো ওখানে অথর কারা আছে এবং কোথায় পাবলিশড হয়েছে। এই জিনিসগুলি আমি একটা নির্দিষ্ট ছকে নিয়ে আসবো। ওখানে রিসার্চ গ্যাপ কি ছিল, ওখানে রিসার্চ ফাইন্ডিংস কি ছিল, ওখানে ভেরিয়েবলসগুলি কি ছিল। তো এই জিনিসগুলি আসলে এই রিসার্চ আর্টিকেলে থাকবে। রিসার্চ আর্টিকেলে যখন এগুলি থাকবে, রিসার্চ আর্টিকেলের মধ্যে রিসার্চের আর্টিকেলটা নামটা চলে আসবে, রিসার্চ আর্টিকেল নেম যখন আমার মাথায় চলে আসবে, তারপরে অথর্স নেমটা যখন আমার মাথায় চলে আসবে, অথর্স নেম চলে আসবে, ঠিক আছে, তারপরে রিসার্চ গ্যাপ চলে আসবে, ঠিক আছে, রিসার্চ গ্যাপটা চলে আসবে। আমরা এটাকে ছোট করে দিই একটু, এটা একটু ছোট করে দিই, ঠিক আছে। রিসার্চ গ্যাপ যখন চলে আসবে তখন তারপরে রিসার্চ আসেনি, আচ্ছা, রিসার্চ গ্যাপ, তারপরে রিসার্চ ফাইন্ডিংস, এই বিষয়গুলি যখন চলে আসবে, রিসার্চ মেথোডোলজি, রিসার্চ মেথোডোলজি, রিসার্চ ভেরিয়েবলস, এই জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সেই জিনিসগুলি যখন চলে আসবে, আপনার মাথায় চলে আসবে, তখন রিসার্চ করাটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। এই জন্য এই মাইন্ড ম্যাপিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র এইটুকুই আলোচনা করলাম। মাইন্ড ম্যাপিং কি জিনিস, মাইন্ড ম্যাপিংটা রিসার্চের জন্য, শুধু রিসার্চের জন্য না, যে কোনো কাজ করেন আপনি, মাইন্ড ম্যাপিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোকাস থাকার জন্য আপনি কি কাজ করতে যাচ্ছেন, এটার মাইন্ড আপনার সব কিছু চলে আসবে, পুরা জিনিসটা চলে আসবে আপনার মাথায়। আমি একজন রিসার্চার। তো আপনি যখনই কোনো কিছু নিয়ে রিসার্চ করতে যাবেন, তখন ওই যে টপিকসটা আপনি নির্ধারণ করবেন, এই টপিকসটা রিলেটেড এরকম শত শত হাজার হাজার রিসার্চ হয়েছে আপনার পূর্বে। সো আপনাকে করতে হবে কি, এরকম রিলেটেড 20-50টা 100টা রিসার্চের আর্টিকেল, ফুল আর্টিকেল এবং শর্ট আর্টিকেল দুটাই ডাউনলোড করে ইন্টারনেট থেকে, ইন্টারনেটের বিভিন্ন যে ইয়াগুলি আছে, সাইটগুলি আছে, স্প্রিঞ্জার, মিন্ডলি এবং গুগল স্কলার, এইসব জায়গা থেকে রিলেটেড টপিকসগুলি ডাউনলোড করে আপনি একটা মাইন্ড ম্যাপিং করতে হবে। এখানে মাইন্ড ম্যাপিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলছি আমি, আপনি দেখেন এখানে, এই যে আমি এখানে লিখেছি রিসার্চ আর্টিকেল, এই রিসার্চ আর্টিকেলটার নামটা কি, আপনার আর্টিকেলটার নামটা কি, যেমন আমার আর্টিকেলটার নামটা কি, অ্যান এম্পেরিক্যাল এভিডেন্স ফ্রম কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ, দ্য ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অন প্রফিটেবিলিটি। এই যে ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অন প্রফিটেবিলিটি, এটা অ্যান এম্পেরিক্যাল এভিডেন্স ফ্রম কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ। এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা যখন আমি এটা আমার রিসার্চের ডিগ্রির জন্য এই আর্টিকেলটা, এখন এই আর্টিকেলটার জন্য আমি যে ভেরিয়েবলসগুলি, ডাটাগুলি কালেক্ট করছি, এবং এটা একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ এবং বিভিন্ন রিসার্চ আমি ডাউনলোড করে মাইন্ড ম্যাপিং করছি। এখানে দেখেন এই যে রিসার্চটা, এটা হলো সাস্টেইনেবল ফাইন্যান্স প্রিরিকুইজিট ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্যাংকিং ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ। এই আর্টিকেলটার অথরকে, যিনি অথর, তিনি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জহির রেহান। তিনি আমারও সুপারভাইজার, অত্যন্ত মানি গুণী ব্যক্তিত্ব, সম্মানী ব্যক্তিত্ব। তার এই রিসার্চটা কিন্তু MIST জার্নাল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, এটা ভলিউম 7-এ
অগাস্ট 2009 পাবলিশ হয়েছে। এবং এটার এই প্রবলেম স্টেটমেন্ট আমার জানতে হবে, এটা প্রবলেম স্টেটমেন্ট আর কি। তো প্রবলেম স্টেটমেন্টটা যখন আমি জানবো, হ্যাঁ, তখন আমি বুঝতে পারবো যে এই রিসার্চ থেকে কি প্রবলেম বের হয়েছে এবং রিসার্চের অবজেক্টিভটা কি ছিল, পারপাসটা কি ছিল, স্পেসিফিক পারপাসটা কি ছিল, মেইন পারপাসটা কি ছিল, এখান থেকে আমরা এটা জানতে পারবো। এবং রিসার্চের কোশ্চেনিয়ার কি ছিল, রিসার্চের কোশ্চেনিয়ার সবসময় সব আর্টিকেলে পাওয়া যায় না, তো এই রিসার্চের কোশ্চেনিয়ারটা কিন্তু আপনার নিতে হবে। তারপর রিসার্চ মেথডোলজি কি করা হয়েছে, ওখানে রিসার্চের কি মেথডোলজি অ্যাপ্লাই করা হয়েছে, এই মেথডোলজিটা আমাকে জানতে হবে। তারপর রিসার্চের ফ্রেমওয়ার্কটা কি ছিল, তারপরে রিসার্চের গ্যাপ কি ছিল, এই যে রিসার্চটা হয়েছে রিসার্চের গ্যাপ কি ছিল, রিসার্চের গ্যাপটা যখন আমি জানবো এবং রিসার্চের ফাইন্ডিংসটা যখন আমি জানবো, তখন কিন্তু আমি এই রিসার্চটা সম্বন্ধে অনেক অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারবো। রিসার্চের ভেরিয়েবলগুলি কি ছিল, কত বছরের ভেরিয়েবল ছিল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ছিল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ছিল, এই জিনিসগুলি যখন আমার মাইন্ডে ঢুকে যাবে এবং কোশ্চেনের আইটেম লাস্ট পার্ট অফ আর্টিকেল, কোশ্চেনের আইটেম সাধারণত লাস্ট পার্টে থাকে, এটাই বলতে চাচ্ছে। এই মাইন্ড ম্যাপিংটা যখন আমি করে ফেলবো, এরকম 10টা 50টা 20টা 100টা আর্টিকেল আমার পড়া যখন হবে, 300 পৃষ্ঠা 200 পৃষ্ঠা 150 পৃষ্ঠা 100 পৃষ্ঠা 80 পৃষ্ঠা আর্টিকেলগুলি যখন আমি পড়বো এবং এই রিসার্চ মেথডোলজিগুলি, রিসার্চ ফাইন্ডিংসগুলি, রিসার্চ গ্যাপগুলি যখন জেনে যাব, তখন পুরো জিনিসটা আমার মাথায় ঢুকে যাবে এবং অন্যান্য রিসার্চ স্কলারদের সাথে আমার দারুণ কমিউনিকেশন হবে, কমিউনিকেশনটা ইজি হবে। তো মাইন্ড ম্যাপিং নিয়ে আজকে এইটুকুই। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।